সো এক নাম্বার ম্যাথটা হচ্ছে আমরা প্রিভিয়াস ক্লাসে করছি। এখন হচ্ছে আমরা দুই নাম্বার ম্যাথটা করব। দুই নাম্বার ম্যাথটা দেয়া আছে কি tan b tan c = 2। সো চলো আমরা হচ্ছে যে এই ক্লাসটা শুরু করি। সো দেখো দুই নাম্বারে কি দেয়া আছে? দুই নাম্বারে দেয়া আছে হচ্ছে যে আমাদের tan b tan c = 2। এটা আমাদের কি করতে হবে? প্রুফ করতে হবে। আচ্ছা দেখো আমাদের দেয়া আছে কি? দেয়া আছে হচ্ছে যে a plus b plus c হচ্ছে যে পাই। আচ্ছা তাহলে আমি a কি লিখতে পারি? পাই মাইনাস b plus c, এটা অবশ্যই লিখতে পারি, তাই না? আচ্ছা তাহলে আমরা cos a, এই যে এখানে আমাদের দেয়া আছে কি cos a কি লেখা যায়? cos a লেখা যায় হচ্ছে তোমার cos pi minus b plus c। আচ্ছা এই জিনিসটা লেখা যায় না? অবশ্যই লেখা যায়। cos a cos pi minus b plus c, কারণ a pi minus b plus c আমরা জানি। আচ্ছা cos a আবার কি লেখা যায়? cos a লেখা যায় হচ্ছে যে cos b cos c। আচ্ছা এইখানে কিন্তু তোমার হচ্ছে যে cos a minus b এর সূত্র বসছে। ওকে, সো আচ্ছা এখানে কিভাবে বসছে এটা দেখেন। cos pi minus b plus c কি হয়? আচ্ছা দেখো এইখানে হচ্ছে যে পাই, এই পাই এর অবস্থান কোথায়? এইখানে। ওকে, সো pi minus b plus c মানে হচ্ছে যে এই ঘরে। সো এই ঘরে হচ্ছে যে cos মাইনাস, তারপর cos pi minus b plus c মানে হচ্ছে যে মাইনাস cos b plus c। বুঝতে পারছো? সো এখন দেখো আমরা সূত্রটা বসাবো। সো আশা করি তোমরা বুঝতে পারছো যে সূত্রটা কিভাবে আসছে। সো মাইনাস cos a মাইনাসটা আমরা এখানে রাখলাম, cos b plus c এর সূত্র, মানে এটা b কে a হিসেবে চিন্তা করো এবং c কে b হিসেবে চিন্তা করো। তাহলে cos a plus b এর সূত্র আমরা কি জানি? cos a plus b এর সূত্র হচ্ছে যে cos a cos b মাইনাস হচ্ছে যে কি sin a sin b। তাহলে মাইনাস এখানে আছে, এটাকে আমরা কি লিখতে পারি? এটাকে লিখতে পারি তোমার cos a cos b minus sin a sin b, এটা লিখতে পারি অবশ্যই, তাই না? এটা আমরা কিন্তু লিখতে পারি। আচ্ছা তাইলে এখন কি লেখা যায় দেখো তো? cos b cos c, এটা কি লেখা যায়? তোমার হচ্ছে যে মাইনাস cos b cos c প্লাস হচ্ছে কি sin b sin c। এবার এটাকে যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে কি হয়? 2 cos b cos c হচ্ছে sin b sin c, তাই না? তাহলে আমরা এইটাকে এই পাশে পাঠিয়ে দেই, নিচে পাঠিয়ে দেই। তাহলে নিচে পাঠিয়ে দিলে কি হয়? sin b sin c ডিভাইডেড বাই হচ্ছে যে cos b cos c কত? 2 কত? এই যে 2টা এখানে রয়ে গেছে, এটাকে এই পাশে পাঠিয়ে দিয়েছি, এটাকে এই পাশে আনছি আর 2 এই পাশে নিয়ে গেছি। তাহলে এখন দেখো sin b বাই cos b sin c বাই cos c, এটাকে আমরা কি লিখতে পারি? sin b বাই cos b কে কি লিখতে পারি? আমরা tan b লিখতে পারি। আর এখানে sin c বাই cos c কে আমরা লিখতে পারি tan c। সমান কি? সমান হচ্ছে 2। সো এটা আমাদেরকে কি বলছে? প্রমাণ করতে বলছে। সো দেখো tan b tan c = 2, tan b tan c = 2, প্রুফড। সো আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। যদি কোনো কিছু না বুঝে থাকো তাহলে তোমরা কমেন্টে জানাতে পারো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করবে। আর যদি ইউটিউবে দেখে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করবে।